জ্বালানি তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ সংকট, টিকা সংকট। ওই দিল্লি না ঢাকা, ওই দিল্লি। কিন্তু আমি মুসলিম মেয়ে হয়ে হিন্দু ধর্মে আসার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার উনি বলেছেন ইতিমধ্যে যারা কাল অবধি বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজ তারাই চাচ্ছে ভারতের কাছে টাকা। কাল ছিল গলায় আগুন, বড় বড় সব বুলি, আজ লুঙ্গি উড়ে ফাঁস হয়ে গেল তাদের সব বুলি। বন্ধুরা, প্রতিবারের চাইতে এবারের ভিডিওটি হবে দুর্দান্ত মজাদার এবং ঝাঁঝালো রসালো একটি ভিডিও। এটা আমি কি জন্য বলছি তা আপনি ভিডিওটি শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। জ্বালানি তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ সংকট, টিকা সংকট, অর্থনৈতিক সংকট, বেকারত্ব সংকট, কর্মসংস্থানের সংকট, সারের সংকট, সেচ সংকট, বিনিয়োগের সংকট। কত সংকটে এখন বাংলাদেশ। সংকট যেন মানে বাংলাদেশে কমছেই না। নতুন বাংলাদেশে সংকট দিয়ে দিয়েছে জুলাই যোদ্ধারা। একটা সুন্দর দেশ শেষ করে দিয়েছে। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। বন্ধুরা শুনতে পাচ্ছেন বাংলাদেশি এই মেয়ে কি বলছে? বাংলাদেশে টিকার সংকট, বাংলাদেশে টাকার সংকট, বাংলাদেশে তেলের সংকট। আর এই সব সংকট দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশের নামটা পরিবর্তন করে সংকটের দেশ রেখে দিলেই বরংস ভালো হয়। এটাই নতুন বাংলাদেশ। ওই দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা। সরি গাইস, ফোন আইছে। হ্যালো, হ্যাঁ কি মোর বাপে অসুস্থ? আর তাড়াতাড়ি প্লেনের টিকিট কাট, এখনই দিল্লি যাওয়া লাগবে। হয় চিকিৎসা করাইতে দিল্লি যামু, হয় হয় মুই আইতে আছি। আচ্ছা, সরি গাইস, মোর বাপে অসুস্থ, তো হ্যারে চিকিৎসা করাইতে দিল্লি লয়ে যামু। তোমরা স্লোগান চালাই যাও, হ্যাঁ? দিল্লি না ঢাকা, দিল্লি ঢাকা ঢাকা। এই ভিডিওটা দেখানোর কারণ কি জানেন? বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা যে কিনা সব সময় বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হ্যাঁ, আমি সার্জিস আলমের কথাই বলছি। এই ব্যাঙের নাতিও কিন্তু তার বাবাকে নিয়ে আমাদের ভারতেই চলে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য, উন্নত ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এরাই কিনা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে যে ভারতের কোনো কিছু আমাদের দরকার নেই, ভারতের তেল আমরা ইউজ করব না। সার্জিস আলম বলতেছে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, ভারত থেকে আসা এক ফোঁটা তেলও আপনারা কিনবেন না। এই সার্জিস আলমকে কি করা উচিত? ভারত থেকে আসা এক ফোঁটা তেলও যে কিনবে না, তো তেল কোথায় পাবে? আপনার বাপের গোডাউন আছে, সেই গোডাউন থেকে কিনবে। তেলের জন্য মানুষ পাগল হয়ে যাইতেছে। আজকে এক ট্রাক ড্রাইভার পাম্পের ম্যানেজারে মাইরা পালাইছে গ্যাসের জন্য। এই জুলাই যোদ্ধারা, এদের কাজই হচ্ছে দেশের মধ্যে একটা দাঙ্গা লাগানো। সুন্দর সাজানো গোছানো দেশটারে এরা শেষ করে দিছে। এরা কিছু হইলেই ঢাকা না দিল্লি স্লোগান দেয়। তো আপনারা ভারত থেকে যে তেল আনতে চান না, তো তেল কোথা থেকে আনবেন? আপনার বাপের দেশ পাকিস্তান থেকে আনবেন। কণিকা শর্মা মুসলিম হয়ে গেছে, তাই আপনারা তাকে খুব শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আমি মুসলিম মেয়ে হয়ে হিন্দু ধর্মে আসার পর এখানে পুজো আর্চা করছি, তাহলে কি আপনারা আমাকে শুভেচ্ছা জানাবেন না? না বোন, তোমাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। কারণ কি তুমি যা করে দেখিয়েছো তা প্রত্যেকের দ্বারাই কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। যেখানে কিনা আমাদের হিন্দু বোনেরা লাভ জিহাদের ফাঁদে পড়ছে, সেইখানে দাঁড়িয়ে মুসলিম বোনেরা যখন স্বেচ্ছায় আমাদের সনাতন ধর্মে আসছে, হিন্দু ছেলেকে ভালোবাসছে, তখন তাদেরকে সমর্থন করা আমাদের অত্যন্ত জরুরি। তৃণমূলের কাছে টাকা নেই, মানুষ আছে, আপনারা আছেন। আর বন্ধুরা, এই ভিডিওটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললেই আবার গন্ডগোল হয়ে যাবে। আমি শুধু আপনাদের পাবলিকের করা কমেন্ট পড়ে শোনাচ্ছি, শুনুন।
টাকা নেই তাই ভালো করে মঞ্চ বানাতে পারছে না। আরেকজন আবার কমেন্ট করেছে, এমন কি পায়ের নিচে মাটিও নেই। সবাই মনে হচ্ছে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার উনি বলেছেন যে আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভর্নমেন্টেরই দেওয়া সম্ভব না। স্যার আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এগুলো আমরা সবই একই সাথে পেয়েছি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আগ পর্যন্ত। তো সেইগুলো মাথায় রেখে এসব কথা শোনার অভ্যাস আমাদের আর নেই। বন্ধুরা শুনতে পেলেন বাংলাদেশি এই মেয়ে কি বলছে? বাংলাদেশের সরকার এখন গাঁজাখুরি সব কথাবার্তা বলছে যে তেল, টিকা, পেট্রোল, জ্বালানি সবকিছু নাকি একবারে দেওয়া সম্ভব না। সরকারকেও এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ যদি একবার খেপে যায়, পাবলিক যদি একবার খেপে যায়, তাহলে কোনো কিছুই দিতে হবে না। বাংলাদেশের জনগণ এই আসলা বাস কিন্তু একদম জায়গা মতো ভরে দেবে। হে আল্লাহ, এই লিপি সত্যি সত্যি ভালোবাসে তোমায়, আর তোমার কাছে একটাই চাওয়া, এই জন্মে তো শুধু তোমায় ভালোবেসে গেলাম, কিন্তু পরের জন্মে আমি যেন ইসলাম ঘরেই জন্ম নিতে পারি আর তোমার জন্য ইবাদত করতে পারি। रुको जरा सबर करो। আজকাল সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মুল্লিদের ন্যাকামো দিন বে দিন বেড়েই চলছে। আমাদের প্রত্যেকটা হিন্দুর উচিত এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করে এদের এই ভণ্ডামিকে বন্ধ করা। কারণ কি, মাথার সিঁথিতে সামান্য রং মাখলেই কিন্তু কেউ হিন্দু হয়ে যায় না, কেউ হিন্দু বাড়ির বউ হয়ে যায় না। এই রকম মুল্লিদের সময় থাকতে হিন্দু সেজে এই ধরনের ভুলভাল ভিডিও বানানো আমাদেরকেই বন্ধ করতে হবে। একটা বিয়ে করা তো জায়েজ আছে আমাদের, তাই না? আপনি কি 4টা করবেন? আমি সুযোগ পেলে 4টা না, আমি সুযোগ পেলে 12টা করব। প্রত্যেক বছর বছর একটা একটা বিয়ে করব, যতদিন মানে রুচিতে কোলায়। আশপাশে তাকাইলে দেখি উলালা। দেখতে পাচ্ছেন এই বাংলাদেশি মেয়ের কিন্তু রুচি কম না। মানে বাংলাদেশি ছেলেরা যেখানে 4টা বিয়ে করার জন্য পাগল, সেখানে এই মেয়ে কিন্তু 12খানা ছেলেকে বিয়ে করার জন্য পুরোই পাগল। রুচি মন্দ নয়। टपाटप 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 मालूम ना। উপরে ভিডিওটা লক্ষ্য করেন প্লিজ, একটু নজরটা কম দেন, ক্রাশ খেয়ে যাবেন। কেননা পাকিস্তানি ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলে তখন পাকিস্তানি কিছু দর্শক রয়েছে যেগুলো এত কিউট কিউট দেখতে, আপনারা দেখলে অবশ্যই ভিডিওটাতে লাইক না দিয়ে যাবেন না। এই কারণেই তো তোদের অবৈধ আব্বা পাকিস্তান ভারতের সাথে জিততে পারে না। ভারতের সাথে কেন, কোনো টিমের সাথেই জিততে পারে না। কারণ কি, তাদের ফোকাসটাই যে থাকে সেই সকল নারী ক্রিকেট ভক্তদের দিকে। খেলার দিকে তারা কি করে ফোকাস দেবে? ঘরের দরজায় করাচ্ছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা। একটু শান্তিতে রিপোর্টিং করবে সেটারও সুযোগ নেই। মাঝখানে চাচা ঢুকে যাচ্ছে, এই রিপোর্টারের খালাতো ভাই ঢুকে যাচ্ছে। কি করে রিপোর্টিংটা করবে বলুন তো? এরাই আবার ভারতের রিপোর্টারদের নিয়ে কথা বলে। মুফাক্কিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, তার কারণ কি জানেন? এসআইআর এর নামে হাজারো মুসলিমের ভোট কেটে দেওয়া হয়েছে, তার জন্য তিনি আন্দোলন করেছিলেন। মুসলিম বিরোধী প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। ভিডিওটা শেয়ার করেন, তাকে না ছাড়লে রাস্তায় নেমে আন্দোলন করব আমরা সবাই। रुको जरा सबर करो। বন্ধুরা, এই ফুলটসি এমন ভাবে বলছে যেন মুফাক্কুর ইসলাম এর নিজের নাতি। এই কারণে বলি বোন, এই ধরনের ভুলভাল পোস্ট করা বন্ধ করে দাও, না হলে পরের বার ডাকটা কিন্তু তোমারও পড়তে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষাতেই রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।